সামনে দাঁড়িয়েছি, জানাজার সামনে নিয়ে কথা বলা উচিত না। এই সমাজ, এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে, এই তার ছেলেটা একটা উদাহরণ। ও আমার ভাগ্নের ঘরে নাতি। এখন থেকে 10-12 দিন আগে আমি বাড়িতে সন্ধ্যাবেলা চৌরাস্তা দিকে আসছি, শুনলাম ভাগ্নাটা ফাঁসি নিছে, গাছের মধ্যে ঝুলে গেছে। কি ঘটনা? এর বাবা। কি ঘটনা? কি হয়েছে বলে সে তখন মাথা কাজ করে না। কেসিনিউ খেলে, মোবাইলের মধ্যে কেসিনিউ খেলে। আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন, সর্বনাশা একটা জিনিস হাতে তুলে দিচ্ছি। সন্তান কি করতেছে তার কোনো খবর রাখি না। দৌড়িয়া চলে আসলাম, আইসা দিন বাচ্চে পাশের গাছটা থেকে। আজকে এই ছেলেটা যে গাছ থেকে পরে মারা গেছে তার পাশের গাছে এই ঘটনা। তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম, সে ভয় পাইতেছে আমার দিকে। মামার কাছে গেলে শেয়ার করা যাবে না। পরে আমি ওই দুয়ারে আরেকজনের কাছ থেকে বললাম, কি ঘটনা, কি বিষয়টা। সে ফাঁস দিতে গেল কে? তার 2টা ফুটফুটে ছেলে, ঠিক আছে, তার মা ছোটকালে মারা গেছে, তার খালা তারে মানুষ করছে। পরবর্তীতে বললো তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন 5,000 টাকার জন্য কাইটে দিছে। এই টাকাটা আমার বইনে বিভিন্ন বাড়িতে ধার করে এনে দিছে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য। কথাটা সবাই একটু খেয়াল করে শুনেন। বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য 5,000 টাকা দিছে, লাইনটা যাতে লাগায়। এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে, অর্থাৎ তার মাথায় কাজ করে না। সে এই শরমে লজ্জায় গিনাই সে নিজের জীবন শেষ করে দিবে। আমরা সন্তান মানুষ করি খুব আশা করে। তার পাশের গাছ থেকে 8 দিন পরে এই ছেলেটা পইরা যায় মারা গেল। এটা কি হৃদয় বিদারক ঘটনা না? এই সন্তান মাসুম বাচ্চা না? এই হলো সমাজের পরিস্থিতি। আমরা সমাজে আরো সচেতন হব। এই যে মোবাইল দিচ্ছি, এই মোবাইল সর্বনাশা মোবাইল মানুষের জীবনকে নষ্ট করে ফেলে, মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে। মাদক যেমন নষ্ট করে, এই মোবাইলও তার একটা এফেক্ট। আমরা মোবাইল চালানোর একটা উপযুক্ত বয়স আছে, মোবাইল চালানোর একটা সময় সুযোগ আছে, কিচ্ছু মানি না। মোবাইলে কিছু ফ্রি গেম আছে, যে গেম মানুষকে আকৃষ্ট করছে, নেশার মতো আকৃষ্ট করছে। আমরা এইগুলো থেকে সচেতন থাকার চেষ্টা করবো। হ্যাঁ।